আবারও আলোচনায় ১-১১। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দায়িত্বশীলরা পক্ষপাতদুষ্ট হলে নির্বাচনের সময় অবশ্যই লাগবে নিরপেক্ষ সরকার। এদিকে বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকারের দাবি আরেকটা ১-১১ সরকার গঠনের ইঙ্গিত বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। পরিবেশ উপদেষ্টা জানান, ভোটের সময় নিরপেক্ষ থাকবে অন্তর্বর্তী সরকার, আর ক্ষমতায় থেকে কোনো উপদেষ্টা যুক্ত হতে পারবেন না রাজনৈতিক দলে। নির্বাচন ঘিরে দিন দিন সরকারের সঙ্গে শীতল হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের সম্পর্ক। কোনো ইস্যুতে অবস্থান ঠিক বিপরীত মেরুতে, এমনকি প্রকাশ্যে আসছে চরম মতবিরোধ। বিএনপির অভিযোগ, বিভিন্ন মহলে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। দায়িত্বশীলদের আচরণ পক্ষপাতদুষ্ট হলে আগামী নির্বাচনের সময় অবশ্যই নিরপেক্ষ সরকারের দরকার হবে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আমাদের আমলাতন্ত্র আগে যে ব্যবস্থা ছিল, সেই ব্যবস্থায় তারা এখনো সচিবালয় থেকে শুরু করে সমস্ত প্রশাসনে তারা একইভাবে তাদের ভূমিকা পালন করছে। অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে, তাহলে একটা নিরপেক্ষ সরকার দরকার হবে নির্বাচনের সময়। এর কিছুক্ষণের মধ্যেই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখান তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। বলেন, বিএনপি মহাসচিবের নিরপেক্ষ সরকার গঠনের দাবি মূলত আরেকটা ১-১১ গঠনের ইঙ্গিত বহন করে। নানা সমালোচনা করে লিখেন, মির্জা ফখরুলের এ ধরনের পরিকল্পনা গণতন্ত্র ও জাতীয় স্বার্থের বিরুদ্ধে যাবে, তা কখনোই মেনে নেবে না বাংলাদেশের মানুষ। এমন রাজনৈতিক বাহাসের মধ্যেই সরকারের অবস্থান জানতে সচিবালয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের মুখোমুখি নিউজ 24। উপদেষ্টা জানান, আগামী সংসদ নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালন করবে অন্তর্বর্তী সরকার। সরকার কিভাবে পৃষ্ঠপোষকতা করবে, সরকারের মধ্যে কে পৃষ্ঠপোষকতা করছে। তবে আশঙ্কার জায়গা থেকে ওনারা যেটা বলেছেন, এটা একটা সতর্ক বার্তা হিসেবে নেওয়াই যায়। এই উপদেষ্টা আরো বলেন, কোনো উপদেষ্টা নতুন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হলে থাকতে পারবেন না অন্তর্বর্তী সরকারে। করবে না, যদি কেউ দল গঠন করতে চায় সরকার থেকে সে চলে যাবে এবং তারপরে গিয়ে সে দল গঠন করবে। এর কিছুক্ষণ পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া লিখেছেন, উপদেষ্টাদের কেউ রাজনীতি করলে সরকার থেকে বের হয়ে করবে। শাফিয়া রাসনা, নিউজ 24, ঢাকা।